Dear listeners, Assalamu alaikum. Today we will read Unit 1. People or institutions making history. If we translate this line in Bangla language, it stands people কিছু মানুষেরা or institutions অথবা কিছু প্রতিষ্ঠান মেকিং হিস্টোরি যারা ইতিহাস রচনা করছে। আমরা অন্য কথায় বলতে পারি ইতিহাস সৃষ্টিকারী মানুষেরা এবং কিছু প্রতিষ্ঠান। লেসন 1, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট। এখানে বলা যেতে পারে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার, যিনি একজন বর্ণবাদী যোদ্ধা থেকে, টু প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপ্রধান। We can see some pictures here. First picture is the man Nelson Mandela. Second one is our national poet Kazi Nazrul Islam, and third one Dr. Muhammad Shahidullah, and last one world famous rich man Bill Gates. These persons make history in the world by their amazing deeds, and they are now historical persons in the world. I think the authority includes these pictures here to encourage us. By following them, we will be able to do good works and make history in the world. Dear learners, you have to bear in mind, when you read passages, you must learn the difficult words. I mean, you have to enrich your vocabulary stock, and this purpose must be served when you read the passages. Now we go to passages. Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. If we translate this sentence in Bangla language, it stands like this: Nelson Mandela guided South Africa, পরিচালিত করেছিলেন সাউথ আফ্রিকাকে, ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিড। ফ্রম দ্য শেকলস, এখানে শেকল মিনিংস শিকল অর বেরি। ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিড, বর্ণবাদের শিকল থেকে, টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, এবং সে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছিলেন তার সম্প্রদায়কে টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, একটি বহুজাতিক গণতন্ত্রের দিকে। As an icon of peace, icon means symbol অথবা প্রতীক, of peace, শান্তির প্রতীক হিসাবে, and reconciliation, এবং সম্প্রীতি প্রতীক হিসাবে, শান্তি এবং সম্প্রীতির প্রতীক হিসাবে, who came to embody, যে এসেছিলেন রূপ দিতে, দ্য স্ট্রাগল, তার সংগ্রামটাকে তিনি রূপ দিতে এসেছিলেন, ফর জাস্টিস, ন্যায়ের সংগ্রাম হিসাবে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। In this passage, you have to learn some difficult words and its meaning, like this. Guided মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া অথবা পরিচালনা করা। শ্যাকলস মানে হচ্ছে শিকল অথবা বেরি। অ্যাপার্থিড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। মাল্টিরেসিয়াল শব্দের অর্থ হচ্ছে বহুজাতিক। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। আইকন মানে হচ্ছে স্যাম্বল অথবা প্রতীক। পিস মানে হচ্ছে শান্তি। আর রিকনসিলিয়েশন শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি। এমবডি শব্দের অর্থ আমরা এখানেই অর্থ করেছি বহিঃপ্রকাশ করা। এর আরও একটি অর্থ আছে যেটা হচ্ছে প্রেজেন্ট অথবা উপস্থাপন করা। স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম। আর জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে সমগ্র পৃথিবী জুড়ে।
imprisoned for nearly 3 decades for his fight against white minority rule. Mandela never lost his resolve to fight for his people's emancipation. He was determined to bring down apartheid while avoiding a civil war. His prestige and charisma helped him win the support of the world. If we translate this line in Bangla language, it stands like this: imprisoned for nearly 3 decades. Imprisoned যার মানে হচ্ছে কারারুদ্ধ থাকা অথবা জেলে থাকা, ফর নিয়ারলি 3 years প্রায় ফর নিয়ারলি 3 decades প্রায় 3 দশক জুড়ে, 3 দশকের কাছাকাছি। ফর হিজ ফাইট, এটা কিসের জন্যে? ফর হিজ ফাইট, তার এই সংগ্রামের জন্য, অ্যাগনিস্ট হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গ সংখ্যালঘু আইনের বিরুদ্ধে তার এই সংগ্রামের জন্য তাকে প্রায় 3 দশকের মতো সময় কারারুদ্ধ থাকতে হয়েছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, কিন্তু ম্যান্ডেলা কখনোই হারাননি হিজ রিজলভ, তার মনোবল, টু ফাইট ফর হিজ পিপল, বিশেষ করে তার লোকদের মুক্তি পাওয়ার ক্ষেত্রে। তার মানে দাঁড়ায় ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার মনোবল হারাননি টু ফাইট ফর হিজ পিপল ইমেন্সিপেশন, তার লোকদের মুক্তির ক্ষেত্রে যে আন্দোলন, এই আন্দোলন করার ক্ষেত্রে সে কখনোই তার মনোবল হারাননি। হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। হি ওয়াজ ডিটারমিন্ড, সে সবসময় দৃঢ় প্রতিজ্ঞ ছিল, টু ব্রিং ডাউন, উৎপাটন করতে অথবা মুছে দিতে, অ্যাপার্থিড বর্ণ বৈষম্যকে, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, আর সেটা গৃহযুদ্ধ না করেই। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। হিজ প্রেস্টিজ, আর এই সংগ্রামের ক্ষেত্রে হিজ প্রেস্টিজ, তার সম্মান, অ্যান্ড কারিশমা, এবং তার প্রতিভা, হেল্পড হিম, তাকে সহযোগিতা করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী মানুষের সমর্থন পেতে। নাও উই হ্যাভ টু লার্ন সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস ফ্রম দিস সেন্টেন্স। অ্যাট ফার্স্ট, ইমপ্রিজন্ড মানে হচ্ছে কারারুদ্ধ হওয়া অথবা জেলে থাকা। নিয়ারলি শব্দের অর্থ হচ্ছে প্রায়, আর ডিকেটস শব্দের অর্থ হচ্ছে 10। 3 decades মানে হচ্ছে 3 দশক। ফাইট শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম করা, অন্য কথায় বলা যায় ফাইট শব্দের অর্থ যুদ্ধ করাও। হোয়াইট মাইনরিটি, হোয়াইট শব্দের অর্থ হচ্ছে শ্বেতাঙ্গ, এখানে শ্বেতাঙ্গ বোঝানো হয়েছে। মাইনরিটি রুলস শব্দের অর্থ হচ্ছে সংখ্যালঘু আইন। লস শব্দের অর্থ হচ্ছে হারানো। রিজলভ শব্দের অর্থ মনোবল অথবা ইন্সপিরেশন। ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা স্বাধীনতা। হি ওয়াজ ডিটারমাইন্ড, এখানে ডিটারমিন্ড শব্দের অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকা। ব্রিং ডাউন শব্দের অর্থ হচ্ছে অবসান ঘটানো অথবা উপড়ে ফেলা। অ্যাপার্থিড শব্দের অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য, সেটা আমরা অবশ্য আমাদের আগেও বলেছি। অ্যাভয়েডিং শব্দের অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া, আর এখানে হচ্ছে না করে। অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার মানে হচ্ছে সিভিল ওয়ার। সিভিল ওয়ার শব্দের অর্থ হচ্ছে গৃহযুদ্ধ, আর অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার মানে হচ্ছে যে গৃহযুদ্ধ এড়িয়ে গিয়ে বা গৃহযুদ্ধ না করে। প্রেস্টিজ শব্দের অর্থ হচ্ছে সম্মান, অ্যান্ড কারিশমা শব্দের অর্থ হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার অথবা ম্যাজিক্যাল কারিশমা বোঝানো হয়েছে কারিশমা। I hate race discrimination most intensely and in all its manifestations. I have fought it all my life. I will fight it now and will do so until the end of my days.
Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, the time for the healing of the wounds has come. The moment to bring the chasm that divides us has come. If I translate this line in Bangla language, it stands like this: I hate race discrimination. I hate আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন জাতিগত এই বৈষম্যকে মোস্ট ইন্টেন্সলি খুব গভীরভাবে অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস এবং আমি আরও ঘৃণা করি এর সমগ্র বহিঃপ্রকাশ। আই হ্যাভ ফট ইট অল মাই লাইফ, আমি আমার সমগ্র জীবন এর বিরুদ্ধে সংগ্রাম করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও এর বিরুদ্ধে সংগ্রাম করি। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, এবং আমি সংগ্রাম করে যাব আমার জীবনের শেষ দিন পর্যন্ত। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ on becoming South Africa's first black president in 1994, এটা হলো ম্যান্ডেলা যখন 1994 সালে প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন সাউথ আফ্রিকার, তখন অ্যাকসেপ্টেন্স স্পিচ স্বাগত বক্তব্য সে কথা বলেছিলেন। ম্যান্ডেলা বলেছিলেন ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার স্বাগত বক্তব্যে অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি 1994 সালে একটি ভাষণে বলেছিলেন, দ্য টাইম ফর দ্য healing of the wounds has come. If we notice there, we can see the time, at first the time at last has come. তার মানে দাঁড়ায় সময় এসেছে। কিসের জন্যে? ফর দ্য হিলিং অফ দ্য ওন্স। এখানে ওন্স বলতে বোঝানো হচ্ছে আহত বা নিষ্পেষিত, আর হিলিং বলতে প্রশমন অথবা শান্তির। দ্য টাইম ফর দ্য হিলিং, এ সময় এসেছে। ফর দ্য হিলিং অফ দ্য ওন্স, নিষ্পেষিতদের প্রশান্তি পাওয়ার সময় হ্যাজ কাম, এসে পড়েছে। দ্য মোমেন্ট টু ব্রিজ, দ্য মোমেন্ট, এই সময়টা, টু ব্রিজ, ব্রিজ মানে সেতু বন্ধন অথবা বন্ধনের বা একত্রিত হওয়ার, দ্য ক্যাজম, সেই মতভেদ, দ্যাট ডিভাইড আস, যেটা আমাদেরকে বিভক্ত করে রেখেছিল, সেটা থেকে এখন আমাদের পরিত্রাণ পাওয়ার সময় এসেছে। লাস্ট লাইন, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল ইমেন্সিপেশন। ম্যান্ডেলা তার শেষ কথাটাই এখানে অবশ্য বলেছেন যে উই হ্যাভ অ্যাট লাস্ট, আমরা সর্বশেষ অর্জন করেছি, অ্যাচিভ, অর্জন করেছি, আওয়ার পলিটিক্যাল ইমেন্সিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি অথবা রাজনৈতিক যে স্বাধীনতা, এটা আমরা অর্জন করেছি। In this sentence there are some difficult words. We have to learn this difficult word properly. Here hate, hate মানে হচ্ছে ঘৃণা করা, আর রেসিয়াল ডিসক্রিমিনেশন হচ্ছে জাতিগত যে বৈষম্য, সেটাকে, রেস মানে জাতি বা সম্প্রদায়, আর ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বৈষম্য, আর ইন্টেন্সলি শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে বা গাঢ়ভাবে। আর ম্যানিফেস্টেশনস, ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, ম্যানিফেস্টেশনস শব্দের অর্থ হচ্ছে ইস্তেহার, বা এখানে অর্থ করা হয়েছে বহির্প্রকাশ। তার মানে যে রেসিয়াল ডিসক্রিমিনেশন এর যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোকে ম্যানিফেস্টেশনস বলা হয়েছে, যে তাদের যে নীতিগুলো ছিল সেগুলোকে। আই হ্যাভ ফট ইন অল মাই লাইফ, এখানে ফাইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম ফট। লাইফ মানে তো ইজি ওয়ার্ড, এটা তো সবারই জানার কথা। আই উইল ফাইট, আবারও সে ফাইট, যার অর্থ হচ্ছে আমি সংগ্রাম করব, সংগ্রাম করি বা সংগ্রাম করা। নাও মানে এখন, উইল ডু সো আনটিল, যতক্ষণ পর্যন্ত না।
যতক্ষণ পর্যন্ত ম্যান্ডেলা সেট ইন হিজ অ্যাসিপ্টেন্স শব্দের অর্থ হচ্ছে স্বাগত, আর অ্যাসিপ্টেন্স স্পিচ শব্দের অর্থ হচ্ছে স্বাগত বক্তব্য, স্পিচ মানে তো বক্তব্য, এটা সবারই জানা আছে। বিকামিং মানে হওয়া, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান। দ্য টাইম ফর হিলিং, এখানে হিলিং শব্দের অর্থ হচ্ছে প্রশমিত হওয়া বা সেরে ওঠা। ওন্স শব্দের অর্থ হচ্ছে আহত, এখানে অর্থ করা যাচ্ছে যে নিষ্পেষিত। হ্যাজ কাম দ্য মোমেন্ট, এখানে মোমেন্ট মানে মুহূর্ত বা ওই সময়টাকে বোঝানো হয়েছে যে সময়টা নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয়েছিলেন সাউথ আফ্রিকার। ব্রিজ শব্দের অর্থ হচ্ছে সেতু বন্ধন, সেটা আমি আগেও বলেছি যে কোনো কিছুর সাথে কানেক্টেড হওয়াকে ব্রিজ বলা হয়, বন্ধন যেটা। আর ক্যাজম শব্দের অর্থ হচ্ছে মতাদর্শ বলা ঠিক না, তবে ক্যাজম মানে হচ্ছে ফাটল, অথবা সেই সময়ের কালের যে তাদের মধ্যে যে একটা মতের অনৈক্য ছিল, সেই অনৈক্যটাকে ক্যাজম বলা হয়েছে। আর ডিভাইড শব্দের অর্থ হচ্ছে ভাগ করা বা মতানৈক্য, যেটা তাদের ভিতরে একটা বিভক্তি দেখা দিয়েছিল, সেটাকে ডিভাইড বলা হয়েছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড, এখানে অ্যাচিভ শব্দের অর্থ হচ্ছে অর্জন করা, আর পলিটিক্যাল শব্দের অর্থ হচ্ছে রাজনৈতিক, আর ইমেনসিপেশন শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা বা মুক্তি।